হ্যালো বন্ধুরা, আজকে বানিয়েছিলাম করলা ভাজা, তবে কিন্তু একটু অন্যরকমভাবে। নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে এইরকম করলা ভাজা থাকলে অনায়াসে কিন্তু ভাতের থালাটা ফাঁকা হয়ে যাবে। তা চলুন কিভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে করলাগুলো আমি দু আধখানা করে কেটে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব। তো লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে উচ্ছেটা একটু সামান্য নরম হয়ে যায়। এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে একটু ভাজা মশলা বানাবো। তার মধ্যে নিয়েছি হচ্ছে গোটা জিরে আর কালো সর্ষে। এটা একটু হালকা একটু লাল লাল করে নিলাম। এবার ওটাকে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে বসিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল, ফোড়নে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, রাঁধুনিটা কিন্তু ফোড়নে দিতেই হবে, না হলে এই করলা ভাজাটার কিন্তু স্বাদটা আসবে না। এবার আঁচ কমিয়ে এপিট ওপিট করে ভালো করে আমি করলাগুলো ভেজে নেব। আর এদিকে একটা ছোট্ট হামালদিস্তায় আমি গুঁড়ো করে নিচ্ছি সে আর জিরেটাকে। এবার হালকা আঁচে এপিট ওপিট করে বেশ খানিকক্ষণ ধরে আমি ভেজে নেব। তা দেখুন আমি কিন্তু একদম জল ব্যবহার করছি। এবার এপিট ওপিট করে কিন্তু এইভাবে আমি সমস্তটা ভেজে নিই। সুন্দর করলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর খানিকক্ষণ আগে ভাজা মশলাটা দিয়ে ভালো করে আরও খানিকক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু এখানে আর লবণ ব্যবহার করলাম না, যেহেতু করলাতে লবণ মাখানো ছিল। এবার ঠিক নামানোর আগেই আমি লেবুর রসটা দিয়ে এবার কিন্তু আমি গ্যাসটা একদম বন্ধ করে দেবো। ব্যাস, আমার কত সুন্দর তৈরি হয়ে গেল তেতো টকের এই করলা ভাজাটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে লাইক করবেন।